হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে আজকে মাথাটা খারাপ হয়ে গিয়েছিল আমার, কেননা আজকে দেখি না বিছানার চারপাশ দিয়ে লাল পিঁপড়ে হেঁটে হেঁটে যাচ্ছে। মানে এটা 2-3 দিন আগে হয়েছিল, আবার আজকে হয়েছে। এই লাইজল দিয়ে পুরো কাঠটা মুছেছি, চারিদিকটা। এইটা মানে লাইজল দিয়ে মোছার পরে 2-3 দিন থাকে, ঠিক থাকে, তারপরে আবার শুরু হয়ে যায়। ওই লাইজলের গন্ধটা চলে গেলেই আবার পিঁপড়ে এসে লাইন দিয়ে হাঁটা শুরু করে। কোথায় যায় কোথা দিয়ে আসে বুঝতেই পারি না। পুরো কাঠের চারপাশটা একদম গোল গোল করে হাঁটতে থাকে। কোথাও কোনো পোকামাকড় পড়ে নেই যে তার জন্য হচ্ছে, বা কোনো খাবারের কণা পড়ে আছে যে তার জন্য হচ্ছে, বুঝেই পাই না কোথা থেকে কি হচ্ছে এত পিঁপড়ে। তো যাই হোক, বিছানা টিছানা পরিষ্কার করে বাবাইকে একটু নিচে বসিয়ে রেখেই পরিষ্কার করছিলাম, কারণ পিঁপড়ে তো ভর্তি, ওকে কামড়ে নেবে। তারপরে বিছানা টিছানা পরিষ্কার করে ওকে একটুখানি নিয়ে খেলছিলাম। ও বলছিল এটা ওটা সেটা আঁকো, সেইগুলোই বসে বসে আঁকছিলাম। বিরক্ত করে দেয় আমাকে পুরো, জানো না, ভীষণ বিরক্ত করে। দেখো ফিস আঁকাচ্ছে আমাকে দিয়ে। এত বদমাস, আবার মুছেও দেবে। ওই দেখো, রান্নাঘরে এসে বিছানাপত্র তো গোছানো কমপ্লিট। রান্নাঘরে এসেছি, রান্নাঘরে এসে এই যে ভাত, মানে চালটা ধুয়ে নিয়েছি, আর হলো আলু টমেটো সেদ্ধ দিয়েছি এর মধ্যে। এটাই এখন বসিয়ে দেবো, কারণ হচ্ছে দুপুরবেলা এর থেকে বেশি কিছু আর রান্না করার সময় নেই। যেদিনকে রান্না করি না, মানে দুপুরবেলা ধরো বিকেল আমার কোথাও বেরোনোর আছে, দুপুরে রান্নাটা করতে হয়, সেই দিন তো একদম মানে অবস্থা খুব খারাপ হয়ে যায় আমার, মানে দমটাই বেরিয়ে যাবে এরকম একটা অবস্থা। কি করছিস? কি করছো? হ্যাঁ, জল ফেলছো কেন? জল ফেলবে না। আর কদিন ধরে আকাশের কথা বলো না, এটা বর্ষাকাল না গ্রীষ্মকাল বোঝাই যাচ্ছে না। আকাশে মেঘ হচ্ছে, বৃষ্টি হচ্ছে না। তো বাজে, মানে যেখানে বৃষ্টি হওয়ার নয় সেখানে বৃষ্টি হচ্ছে, আর যেখানে বৃষ্টি হওয়ার কথা সেখানে বৃষ্টি হচ্ছে না। পৃথিবী পুরো উল্টে গেছে, এতটা ঘুরে গেছে। যখন আহমেদাবাদে ছিলাম, আহমেদাবাদ গুজরাট ছিলাম তো 2 বছর, বৃষ্টি কি জিনিস ওখানে দেখতে পাইনি। মানে ওখানে বৃষ্টি ঝড় এগুলো হয়ই না, যেতে যেতেই শুকিয়ে যায়। জল ফেলো না, যেতে যেতেই শুকিয়ে যায় ঝড় বৃষ্টি। মানে কি বলো, বৃষ্টি হলে না ওখানকার লোক মানে ভাবে যে একটা কিছু ফিরে পেলাম, মানে প্রাণটা আমার ফিরে এলো, মানে এরকম একটা ব্যাপার। আর এখন মানে এবছর নিউজে দেখছি রাজস্থানে বন্যা হচ্ছে, গুজরাটে বন্যা হচ্ছে, মুম্বাইতে তো হয়ই, সেটা মুম্বাইতে কোনো বড় ফ্যাক্ট না, বা আসাম সেটাও কোনো বড় ফ্যাক্ট না, কিন্তু গুজরাটের মতন জায়গায় বন্যা, বাপরে বাপ, ভাবাই যায় না। এটা হচ্ছে মানে ভাবনারও বাইরে, কিন্তু ওখানে এবছর বন্যা হচ্ছে, ভাবা যায়? চল গ্যাসটা জ্বালিয়ে দি। কি বাবাই, কি ওটা? কি কবুতর? কবুতর? ও, ওই দেখো বসে আছে মোয়ের দিকে। জানলা দিয়ে দেখতে পাচ্ছ ওখানে একটা কবুতর বসে রয়েছে, তা বলছে ওটা একটা কবুতর পাখি। পাখি? এ বাবাই, বাবাই, এ বাবাই, ওই দেখ পাখিটা কি করছে, দেখবি আয়। পাখিটা কি করছে? হ্যাঁ, কি করছে দেখো তো। হ্যাঁ, কি পাখি বাবাই? কবুতর। বাবা, কি করছে পাখিটা, কি করছে? ও বাবারে, নাম পায়ের পায়ের উপর দাঁড়িয়ে পড়েছে, এর জন্য আমি একটু বুঝতে পারি না। দেখেছো, কামড়ে নিল এখানটায়। একদম বাজে ছেলে, একদম ব্যাড বয়। আমিও কামড়ে নেবো। এই দেখো বাবাই,
এই দেখো বাবাই, বাবাইয়ের চান হয়ে গেছে, বাবাইকে চান করিয়ে দিয়েছি। এবার ওকে ঘুম পাড়িয়ে দেবো। চুড়িটা পরো, চুড়িটা পরো, হাতে পরো, হাতে পরো। হ্যাঁ পরো, 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 ঠিক করে পরো হবে। ওকে চান টান করিয়ে ফ্রেশ করে দিয়ে জামা কাপড় কেচে নিয়েছি। ভাতটা তো হয়েই গেছে, এখন চান করব, ওকে ঘুম পাড়াবো, তারপরে চান করব, ঘর মুছবো, ঠাকুর দেবো, তারপরে আমি খাবো। এখন অনেক কাজ বাকি। আয় চলে 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 এখানে চলে, নিচে নামবি না। ওকে এখন ঘুম পাড়িয়ে দেবো, না হলে না ভীষণ জ্বালাবে এখন আমাকে। চলে এসো। চুড়ি কই? চুড়ি এখনো পরোনি? পরো চুড়িটা, পরো চুড়িটা, পরো চুড়িটা একটু পরো। ওই দেখো বাবাই চুড়ি করছে একা একা, একা একা চুড়ি করছে একা একা। বাবাই ওরম ভাবে পরে না, ভালো করে পরো। দেখেছো কি গরম? ও আটকানো, দাঁড়াও। যাবে পরের মাসে, ক্যান্সেল করে দাও। জামশেদপুরে তো বেশি গরম। আচ্ছা কিন্তু নিরামিষ খাবে? হ্যাঁ জানি আমি। ঠিক আছে, নিরামিষ রান্না হবে আজকে সম্পূর্ণ। এই সবজি এনেছি, কোনো আমিষ রান্না আজকে হবে না। হ্যাঁ জানি জানি, ওর সাথে কথা বলছি। সবজি কিনেছো, কচু, বেগুন আর হচ্ছে বরবটি। এই যে দেখো আজকের রান্না হচ্ছে, যেহেতু আজকে নিরামিষ সেহেতু সব নিরামিষ রান্না হয়েছে। উচ্ছে ভাজা, বেগুন ভাজা, সঙ্গে আছে গন্ধরাজ লেবু, এটা হলো সব সবজির একটা তরকারি, আর হলো পাঁপড় ভাজা, আর এখানে আছে হলো ডাল। এই যে এটা আছে ডাল, মুগ ডাল। এটা বাবাইয়ের, এটা আমার, আর ওটা হলো বাবাইয়ের পাপাইয়ের। চলো খেয়ে নি, কিছু কাজ তো এখনো পেন্ডিং আছে। খাওয়া দাওয়া সব শেষ করে এখন বাবাইকে পুরো ফ্রেশ করে দিয়েছি, একদম খাওয়া দাওয়া শেষ করে বাবাইকে ফ্রেশ করে দিয়ে ওকে এখন জামা প্যান্টটা পরিয়ে দেবো। ফুল প্যান্টটা পরাচ্ছি মশার জন্য, প্রচন্ড মশা। প্রচন্ড মশা বলতে অতটা না, কিন্তু তবুও মশা। ও আর মশাগুলো না ওকেই কামড়ায়, আমাদের কামড়ায় না। ফুলে যায় পায়ের মধ্যে, হাতের মধ্যে, চুলকাতে থাকে, রক্ত বেরিয়ে যায়, একদম অবস্থা খুব খারাপ করে দেয় মশা কামড়ালে। ওই জন্য ওকে ফুল প্যান্ট পরিয়ে দেবো। আর ওর পাপা তো এখন ওর কাছে থাকবে, ওর পাপা অত খেয়াল রাখতে পারবে না, ওর জন্য ফুল প্যান্ট পরিয়ে দিচ্ছি। আমি যাব এখন, আমার সবজি নেওয়া বাকি আছে, বাসন মাজা বাকি আছে, রান্নাঘরটাকে গুছানোর বাকি আছে, অনেক কিছু বাকি আছে এখন কাজ। ওঠো বাবাই, ওঠো 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 ওঠো, জলদি করে ওঠো। দাঁড়াও দেখি, সামন করো সামন করো সামন করো সামন করো। চলো হয়ে গেছে, বাবাই সোনা রেডি হয়ে গেছে। দেখো বাবাই সোনাকে, চলো রান্নাঘরে এলাম। রান্নাঘরের অবস্থাটা দেখো শুধু কি হয়ে আছে। এখন এইটা পুরোটা আমাকে পরিষ্কার করে সব কিছু গুছিয়ে রেখে যেতে যেতেই এখন বাজে কটা, 11টা 12টা বেজে যাবে। এই বাসনগুলো খাওয়ার আগেই ধুয়ে রেখেছিলাম, তুলে রাখবো। আর এখন এইগুলো সব ধুয়ে পরিষ্কার করতে হবে, বুঝতে পারছো? রান্নাঘরটা মানে কি যে রান্না করার পরে অবস্থা হয়, তারপরে গুছানো অনেক বড় চাপের কাজ, ভালো লাগে না কিন্তু করতেই হবে। গ্যাসটাও মুছতে হবে, দেখো গ্যাসের উপর তেল ছিটিয়ে ছিটিয়ে আছে, এগুলো পুরো সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করতে হবে। চলো কাজগুলো করে নিই, তারপরে
আসছি আবার গল্প করার জন্য। চলো। রান্নাঘর একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। বাসনগুলো এখানে ধুয়ে রেখে দিয়েছি। বাসনগুলো ধোয়া হয়ে গেছে। এতগুলো বাসন মাজা বাকি ছিল, দেখতে পাচ্ছ। তারপর রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি। গ্যাসের এই বার্নারগুলো না পরিষ্কার করতে হবে ভাবি, কিন্তু আর মানে সময়টা হয়ে ওঠে না। এই বার্নারগুলো একদিন পরিষ্কার করতে হবে। সব একদম গুছিয়ে টিপটপ করে নিয়েছি। সকালবেলা উঠে যদি একটু চারিদিকটা পরিষ্কার দেখি না, মনটা ভালো লাগে। বিশেষ করে রান্নাঘর। রান্না করার পর একটা কীরকম অবস্থা হয়ে থাকে বলো তো রান্নাঘরের। যতক্ষণ রান্না করছি ভালো লাগছে, তারপর খেলাম ততক্ষণও ভালো লাগলো, কিন্তু খাওয়ার পর যখন বাসনগুলো নিয়ে রান্নাঘরে আসি না, মনে হয় আপনি বাপ, এই কাজটা যদি কেউ করে দিতে পারতো খুব ভালো হতো, কিন্তু কি হবে, আমাকেই করতে হবে। আর পুরো সাবান দিয়ে পরিষ্কার করা মানে ঘষে মেজে একদম খুব মানে কি বলবো, অনেক কাজ থাকে। এই যে এই স্ল্যাবগুলো আমি মাঝে মাঝে সাবান দিয়ে একদম ঘষে নিই, সেজন্য স্ল্যাবগুলো তেল চিটচিটে নেই, একদম পুরো পরিষ্কার। আর ওভেন তো প্রতিদিনই সাবান দিয়ে পরিষ্কার করা হয়। একবেলা করেই করি, দুপুরবেলা হয় না, শুধু রাত্রেবেলায় করি। একবেলাই করি, একদম পুরো পরিষ্কার করে রাখি সাবান দিয়ে, একদম মুছে টুছে পরিষ্কার করে রাখি। তেল চিটচিটে হয়ে যায় না, খুব বাজে লাগে। এছাড়াও রান্নাঘরে যে সমস্ত ওই যে মশলার কোটো কোটো আছে, মানে চালের ড্রাম টাম, এগুলো আমি না মাঝে মাঝে সাবান দিয়ে ধুয়ে নিই। মানে যখনই কোটোর জিনিসটা শেষ হয়ে যাচ্ছে, তারপর আমি সাবান দিয়ে ধুয়ে আবার ওর মধ্যে জিনিসপত্র রাখি। কারণ যদি বারবার সাবান দিয়ে পরিষ্কার না করা হয় না, ভীষণ চিটচিটে হয়ে যায় রান্নাঘরের মধ্যে, খুব বিরক্তি লাগে এই চিটচিটেটা। আলোর দিকে তাকালাম তো হঠাৎ করে অন্ধকার লাগছে সবকিছু। তো চলো দেখি এবার বাবাই ঘুমিয়েছি কিনা, বাবাইকে ঘুম পাড়িয়ে আসি। বাবাই এখনো ঘুমায়নি, তার আগে একটু জল খাবো। জলটা মনে হয় ভরা নেই, জলটা ভরা নেই, খালি। দাঁড়াও জলটা একটু ভরে নি। আজকে সন্ধ্যাবেলাতেই একদম চুল টুলগুলো বেঁধে নিয়েছি, কারণ রাতের বেলায় না বাঁধা যায়, কিন্তু রাতের বেলা চুল বেঁধে আবার হচ্ছে ভিডিওটার সম্পূর্ণ কাজ থাকে, সেগুলো করা হয়ে ওঠে না। কিন্তু রোজ দিন আর সন্ধ্যাবেলাতেও সময় পাই না চুলটা বাঁধার। যেদিন যেরকম সময় পাই সেদিন সেরকম ভাবে কাজ করি। কোনোদিন সকাল 11টা 12টার মধ্যেই ভাত খাওয়া হয়ে যায়, আবার কোনোদিন বিকেল 4টে 5টা বেজে যাচ্ছে, ভাত খাওয়ার টাইম হয় না, সেদিন ম্যাগি করে খেয়ে নিই। আবার একদিন বিকেল 3টে 4টের সময় ভাত খাই, মানে ঠিক নেই। বাবাইকে নিয়ে না আমি আবার ভিডিও করা আছে, বাবাইকে সামলানো আছে, সংসারের কাজ আছে, মানে আমার মাথাটা জাস্ট পাগল হয়ে যায়। তার মানে এরপর ভাবি যখন বাবাই স্কুলে ভর্তি হবে তখন তো আমার মাথা আরো খারাপ হয়ে যাবে। জানি না ও স্কুলে ভর্তি হলে কি করব, মাথাতেই আনতে পারি না কি করব। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার কালকে দেখা হবে তোমাদের সাথে। এখন বাবাইকে ঘুম পাড়াবো, কালকে আবার দেখা হবে তোমাদের সবার সাথে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আনন্দ থেকো। আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট করো, লাইক করো, আর পারলে শেয়ার করো। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো ভিডিও, তারা পেজটাকে ফলো করো, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা। কালকে আবার নতুন ব্লগ নিয়ে আসবো। ভালো থেকো সবাই, খুব আনন্দ থেকো। গুড নাইট এবং সুইট ড্রিমস, টাটা।